আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখছে। কিছুদিন যাবত আমরা বলছি যে আমাদের কিং কোয়েলের জন্য একটা সেট তৈরি করতে হবে, কিন্তু আর করা হয় নাই। তাই ভাবলাম আমাদের কিং কোয়েলের জন্য আমরা সেট করেই ফেলি। কয়েকদিন আগে আমরা কিং কোয়েলের ডিম সরাই দিছি, আবারও 4টা ডিম পাইরা দিছি আলহামদুলিল্লাহ। এই খাঁচায় আমি রাখতাম, কিন্তু এই খাঁচা থেকে ওর বাচ্চা বাইর হয়ে যায়, যার জন্য এই খাঁচা থেকে সরাই আমরা একটা ঝুড়ির ভিতরে রাখবো, আর এই ঝুড়ি দিয়ে ওদের খাঁচা বানাই দিব ইনশাআল্লাহ। এর আগে একবার ওকে ওম বসাইছিলাম, ওই ওম বসছিল, তা দিয়ে বাচ্চা উঠাইছিল, আর বাচ্চা উঠানোর পরে এই বাচ্চাগুলো খাঁচার ফাঁকা দিয়ে বের হয়ে মারা গেছে। তো এই ফলের ট্রে দিয়ে আমি আমার কোয়েল পাখি আনছিলাম, যার কাছ থেকে কোয়েল পাখি কিনছি সেই আমাকে এই ট্রে গুলো দিয়ে দিয়েছিল। তো আজকে এই ঝুড়ি দিয়ে আমার কিং কোয়েলের সেট বানিয়ে ফেলবো। আপনারা দেখেন যে কিরকম হয়, অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমি প্রথমে ওদের জন্য একটা ফলের ট্রে দিয়েই বানাতে চাইছিলাম বাসাটা, কিন্তু আমি পরে ভাবলাম যে দুইটা দিলে খুব সুন্দর হইব, যার জন্য দুইটা দিয়ে এখন বানাবো। যেহেতু একটা ফলের ট্রের উপরে আরেকটা ট্রে বসায় তারপরে দুইটাকে এক করে তারপর আমরা বানাবো, যার জন্য এটার এক সাইড কাটা নিতে হইব, নিচের সাইড। ঝুড়ির নিচের সাইড কাটার পরে আমরা এভাবে বসাই দেব। আর এখন আমরা আমাদের ঝুড়িটা কাটা নিতেছি নিচের সাইড। তো নিচের সাইড কাটা শেষ হওয়ার পর আমরা আমাদের ঝুড়িটা ওইভাবে বসায় সাইড দিয়ে টাই দিয়ে বা গুনা দিয়ে লাগাই দিব। একটা দিয়ে বানাইতে চাইছিলাম, তখন ভাবলাম যে একটা দিয়ে বানাইলে আমরা পানির পাত্র কিভাবে দিব, আবার খানার পাত্র কিভাবে দিব, আবার পরিষ্কার করতে একটু কষ্ট হয়ে যাইব, যার জন্য এখন দুইটা দিয়ে বানাই দিতেছি। তারপরে এটা বসানোর পর আমরা 4 সাইড দিয়ে গুনা লাগাই দিলাম, আর একটা যেটা নিচের থাক ওটার 4 সাইড দিয়ে আমরা কাগজ লাগাই দিলাম। আর এই কাগজটা লাগানোর কারণ হলো এখান দিয়ে বাচ্চা হইলে জানি বাইর না হয়ে যায়, যার জন্য আগে থেকে এটা লাগাই দিলাম। এবার আমরা আমাদের কিং কোয়েলে ওম বসাবো, মানে ওরা নিজেরা তা দিয়ে বাচ্চা উঠাইবো এখানে। তারপরে আমরা নিচে কাগজ বিছাই দিয়েছিলাম, যে বস্তা আছে বস্তা কাইটা তারপর ওগুলা বিছাই দিছি। তার উপর দিয়ে আবার কার্টন বিছাই দিছি, কার্টনের উপরে আমরা তুষ দিয়ে দিব, যে কাঠের তুষ আছে ওই তুষ দিয়ে দিব। পরবর্তীতে আমরা এটা লাগাই নিছি, লাগানোর পর এখন আমরা তার উপর দিয়ে একটা নেট লাগাই দিব, যে নেটটা সর্বপ্রথম লাগানো ছিল। আর এই খাঁচাটার ভিতরে আলাদা কোনো দরজা থাকবো না, এই নেটের এখান দিয়ে আমরা দরজা তৈরি করে নিব ইনশাআল্লাহ। আগে থেকে আমাদের এখানে কিছু তুষ আসলো, এই তুষগুলো আমি ককাটেল পাখি আর আমার মুরগির জন্য আনছিলাম। এই তুষগুলোর মধ্যে যেহেতু ময়লা, যার জন্য এটাকে ভালোভাবে সাইকে নিছি। এই তুষগুলো দেওয়ার পরে তারপরে আমাদের উপরে যে নেটটা আছে এই নেটটা লাগাই দিছি, 4 সাইড দিয়ে বাইন্দা দিছি, খালি মুখের সাইডটা খোলা রাখছি। এই মুখের সাইডের এখানে আমরা দুইটা গুনা দিয়ে আটকাই দেব, এটাই হলো আমাদের দরজা। আমাদের কিং কোয়েলের জন্য সেট বানানো শেষ, এখন খালি আমরা আমাদের কিং কোয়েলটা ভিতরে ঢুকাই দেব, তারপরে আমরা খানা কিভাবে দিই সেটা দেখাবো। কারণ যেভাবে আমরা খাঁচাটা তৈরি করছি এভাবে খাঁচাটা তৈরি করলে পরে এর ভিতরে পানি দেওয়া খুবই রিস্ক হয়ে যায়, কারণ ওরা পানি ফালাই দিতে পারে। আর তাছাড়া বাইরে থেকে পানি দেওয়ার মতো কোনো সিস্টেম এর মধ্যে নাই। যাই হোক, আমাদের কিং কোয়েল পাখির পায়ের চারি অনেক বড় হয়ে গেছিল, যার জন্য চারি আর পরিমাণ মতো কাইটা নিলাম। এখন বিসমিল্লাহ আল্লাহর নামে আমি এখানে রাখতাছি, সবাই দোয়া করবেন জানি ওরা এখানে ওম বসে। তো এখন আমাদের মর্দাটা ধরবো, মানে ছেলেটা। তো মেয়েটা একটু মোটা তাজা, কিন্তু ছেলেটা অনেকই হ্যাংলা পাতলা হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। কখনো নিজের মন থেকে যদি কোনো কিছু প্রশংসা আসে তো অবশ্যই মাশাল্লাহ বলতে হয়। তো অবশ্যই মাশাল্লাহ বলবেন যারা দেখতেছেন। যদি ভালো লাগে তাহলে আলাদা বিষয়, আর যার যার নিজের জিনিস দেখে অবশ্যই মাশাল্লাহ বলবেন। তাছাড়া চোখ লাগতে পারে, ওই জিনিস নষ্ট হয়ে যেতে পারে, কারণ আপনারা সবাই জানেন যে চোখ লাগা সত্য। যাই হোক, এরপরে আমরা আমাদের যে কিং কোয়েলের 4টা ডিম ছিল ওই 4টা ডিম বের করে নিলাম। এর মধ্য থেকে আমরা একটা ডিম ওদের কাছে দিয়ে দিব। প্রথমেই ওদের জন্য খানা এবং পানি দিয়ে দিতে হবে। ওদের খানা হিসাবে দিচ্ছি চীনা কাউন এবং হলো এর সাথে কোয়েল পাখির যে আমাদের ফিট আছে ওই ফিট মিশাই দিছি। আর ওদের যেটার ভিতরে পানি দিব ওই পানির ট্রেটা এভাবে দেওয়ার কারণ হলো, কারণ এটা ভার থাকলে পড়বো না, আর যদি হালকা থাকে তো একটু ঝাঁকি খাইলেই উপরের সাইড যেহেতু ভার থাকবো পানি দিয়ে ভরা থাকবো পইরা যাবো, যার জন্য আমরা এভাবে দিছি। সর্বশেষ সেটাও আমাদের এরকম হয়েছে। তো জানান কেমন হয়েছে। আর ছোটোখাটোর ভিতরে এই পাখি যেহেতু ছোট, তার জন্য এতটুকু একটা জায়গায় যথেষ্ট আশা করি। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিছি, আর ওই ডিমটা দেওয়ার কারণ হলো যেহেতু ওরা ডিম পারতাছে রানিং, তো ওই এক জায়গায় ডিম পারবো আর ওইখানে ওম বসবো ইনশাআল্লাহ। পরবর্তীতে ইনশাআল্লাহ অবশ্যই আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব, ওরা এখানে তা দিচ্ছে কিনা, ডিম পাইরা ওম বসছে কিনা, আর বাচ্চা ওঠায় কিনা। আর আমরা কিন্তু এখন আমাদের যে দুইটা বাগজিগারের বাচ্চা বের করছিলাম ওর মার ওখান থেকে, ওই দুইটা বাগজিগারকে হ্যান্ড ফিডিং করে দিব। দেখেন ওদের কালার আসতে আছে মাশাআল্লাহ। আর আমি ওদের যেভাবে হ্যান্ড ফিডিং করাই, আমরা সর্বপ্রথম হালকা হালকা গরম পানির মধ্যে ওদের যে ফিডটা দেই, মানে খানাটা গুলাই, ওই খানাটা একদম অল্প পরিমাণে নিয়ে মোটামুটি ভাবে গুলায়, বেশি ঘন করি না, তারপর ওদেরকে ইনশাল্লাহ খাওয়াই দিই।
কারণ এর আগে আমি একটা বাচ্চাকে বেশি ঘন করে খাওয়াইছিলাম, এর ফলে ওর হজম শক্তি ভালোভাবে কাজ করে নাই, ফলে মারা গেছিল বাচ্চাটা। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।